চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জেএসডির প্রার্থী সুমন খানের মনোনয়নপত্র দাখিল। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুর ইসলাম সুমন খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১২ তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিককে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফজলুর ইসলাম খান চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে আমি আজকে মনোনয়নপত্র জমা দিলাম। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আপনারা জানেন বিগত দিনে ভোটাধিকার আন্দোলনের জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। তারই প্রেক্ষাপটে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা সেই কামনা করি। ভোটাররা যেন নির্বিঘ্নে এই সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেন তারা ভোটদানে অংশগ্রহণ করে। এবং সেই সাথে আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই সদর ৩ আসনটি আমার পিতা মরহুম এহসান আলী খান, তিনি এই আসনটি তার একসময় দুর্গ ছিল। আমি তার সন্তান হিসাবে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আসনটি পুনরুদ্ধারের জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা থাকবে। এবং আমি আশা করি আমার যারা মুরব্বী আছে, দলীয় নেতাকর্মী আছে, তাদের মধ্যে যে আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখছি, আমি আশা করি এই আসনটি আবার নতুন করে এহসান আলী খানের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আমি ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারবো। এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিবেন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার আসবে দেশের কল্যাণের জন্য এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সর্বদা তারা কাজ করে যাবে, আমি এই কামনা করি। এবং আমি যদি নির্বাচিত হই, এই চাঁপাইনবাবগঞ্জে গণমানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি নিশ্চয়ই পূরণ করব। দীর্ঘদিন এই চাঁপাইনবাবগঞ্জ দলের পরিবর্তে দল এসেছে, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি এসেছে, কিন্তু তারা চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। আমি যদি নির্বাচিত হই, এই আসনটিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এবং তথা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের অবহেলিত মানুষ এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সব কাজই এটা করব। এটা আমি অদাবদ্ধ প্রতিশ্রুতি করব। ধন্যবাদ।